হযরত ওমর ফারুক যিনি বিশ্বনবী বলেছিলেন আমার পরে যদি কোনো নবী আসতেন হযরত ওমর আসতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর 20 বছর আগে যখন দুনিয়া থেকে মারা গিয়েছে, অর্থাৎ ওফাত হয়ে গিয়েছে, কবরের যাত্রী, 20টা বছর পরে স্বপ্নে দেখতে পেলেন হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ, দেখতে পেলেন আমার আব্বা নদী থেকে গোসল করে আসতেছে। আমার বাপকে আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান আপনি 20টা বছর কোথায় ছিলেন? হযরত ওমর বলছে, সন্তান এই 20টা বছর আমি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যাত্রী হয়ে গিয়েছি। এই 20টা বছর আমার আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লেগেছে। আল্লাহু আকবার বলেন। আপনি 1 মিনিট বোঝেন ভাই, 20টা বছর হযরত ওমর যদি তার জবাব দেওয়া লাগে মালিকের কাছে, হিসাব নিয়েছে আল্লাহ, 20টা বছর পর আল্লাহ পাক বলছে ওমর তোকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পাক যদি বলে আজকে এই মাহফিলে যারা বসে আছেন আমি মহান রব ক্ষমা করে দিলাম, আমাদের মতো ভালো খুশি আর কেউ হবে? হযরত ওমর আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন যে রাস্তা দিয়ে হযরত ওমর চলাফেরা করেছে, যে রাস্তা দিয়ে হাঁটা চলা করেছে, শয়তান পর্যন্ত এই রাস্তায় ঢুকে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানিয়ে দিয়েছে আমার পরে যদি কোনো নবী হয়ে আসতো সে হচ্ছে হযরত ওমর। এই সাহাবী কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়া থেকে আমার আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল বলছেন, নবী গো আপনি বলে দেন 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন কে? জোরে বলেন। সেই জান্নাতের মানুষ হযরত ওমর। আল্লাহর সামনে 20টা বছর যদি জবাব দেওয়া লাগে, আমি যদি মারা যাই তাহলে আমার কয় বছর লাগবে বলেন তো ভাই? আপনি 60 বছর চিন্তা করতেছেন। এই 2 কান বউ আছে কার কার? হাত তোলেন তো দেখি। বিবিকে এত ভালোবাসে লোকটা, বিবির কাছে বলছে, বিবি তুমি তো মারা যাচ্ছ, আমি কি তোমার মরার পরে বিয়ে করতে পারবো? বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, স্বামী আমি মরার পরে বিয়ে করার অনুমতি আছে, আমার দাফন করার পর যেই দিনকে তোমার কবরের মাটি শুকা যাবে আমার সেদিন তুমি বিয়ে করতে পারবা। এই লোকটার বউটা গিয়েছে মারা, দাফন করার পরে দুয়ারে মাটি চেক করে মনে হয় আজকে শুকো গিয়েছে, কালকের দিন গেলে শুকা যাবে। হঠাৎ করে দেখে পানি মারা ভিজা, বৃষ্টিও তো পরিণাইতে ভেজে কিভাবে? কিন্তু সত্য হচ্ছে আমি মারা যাবার পরে যেই দিন কবরের মাটি শুকা যাবে ওই দিন তুমি বিয়ে করতে পারবা। সত্য কি এটা? 1 মাস 2 মাস 3 মাস চলে গিয়েছে, এই মানুষটি এখন দেখে তার নিজের আপন শালা কবরে পানি মারতেছে। শালা বাবুকে বলছে, শালা রে কেন তুমি পানি মারতেছো? শালা বাবু বলছে, দুলু ভাই আমার বোন মরিয়ে যাওয়ার আগে বলেছিল আমার